সার্ভার এবং এপিআই সেকশন শেষ করে আমরা আসলাম মাস্টারিং ফ্র্যাগমেন্ট সেকশনে। এই সেকশনটা মূলত হচ্ছে আমরা বিভিন্ন অ্যাপস দেখে থাকবো, এমন যে অ্যাপসগুলো হচ্ছে যে কোনো কিছু আমরা জোরপূর্বক তার ভিতরে ধরে নিয়ে বসাই দিচ্ছি, বা আমরা হচ্ছে ধরো আমি একটা উদাহরণ দিই, জাস্ট এক্সাম্পল। আমরা একজনকে ভালোবাসি, বাট বিয়ে করতেছি আমরা আরেকজনকে, অর্থাৎ আমাদের ভিতরে তৃতীয় পক্ষ চলে আসছে, এবং আমরা যে সেকেন্ড পক্ষ ছিলাম বা হচ্ছে আমরা যে দুইজন ছিলাম, দুইজনের ভিতরে কিন্তু আরো একজন আসছে, তার মানে সেইটা যে আসতেছে সে কিন্তু হুট করেই উড়ে চলে আসতেছে আমাদের ভিতরে। তো এমন যে আমরা এখন ছিলাম এখানে একজন, তারপরে হলাম আরো একজন, তারপরে আমাদের এই যে দুইজনের সমান সমান হচ্ছে কত, দুই। এই দুইয়ের মাঝখানে হঠাৎ করে এই জায়গাটাই আবার একটা ডট সাইন ধরে এক চলে আসছে। তার মানে এখন হচ্ছে আমরা কি করতেছি, এটাকে আমরা তিনজন ধরতেছি। তার মানে অনেকটা হচ্ছে আমরা ওই যে গাছে দেখি না যে পরগাছা হয় বা ইয়ে হয়, দেখি একটু পরগাছা, পরগাছা দেখি, আমরা একটা ছবি দেখি পরগাছা, কয়েকটা ছবি পাওয়া যায় কিনা। এই যে একটা গাছের উপরে আরেকটা গাছ চলে আসছে, মানে আমরা যে জিনিসটা করতেছি যে এই যে এমন একটা গাছ, এখানে একটা গাছ আছে, বড় গাছ, কিন্তু এর ভিতরে আরো একটা গাছ চলে আসছে। তার মানে এর কিন্তু নিজস্ব কোনো শেকড় নাই, বা এর নিজস্ব কোনো খাদ্য গ্রহণ করতে পারে না, নিজস্ব কোনো কিছু করতে পারে না, সব কি এই গাছটার মাধ্যমেই কিন্তু করতেছে। তার মানে মূলত হচ্ছে আমি বোঝাইতে চাচ্ছি যে আসলে ফ্রেগমেন্টটা এমন একটা জিনিস। আমরা যদি একটু ওয়ার্ডপ্যাডে যাই, এখানে যদি আসি, আমরা একটু দেখি এখানে, আমরা এখানে যদি ধরো একটা টেবিল তৈরি করলাম, আচ্ছা, এই টেবিলটা আমরা এখানে আরো একটা টেবিল তৈরি করছি, এই টেবিলটাকে আমাদের এখন এর ভিতরে ধরে এনে আমরা ছেড়ে দিতে পারি। তাহলে কি এটা একটা পরগাছা হয়ে গেল না এর ভিতরে? তার মানে আমরা যে ডিজাইনটা করতেছি, এই ডিজাইনের ভিতরে আরো একটা ডিজাইন বা আরেকটা কিছু, আমরা ওই যে লেআউট ইনফ্লেটার শিখছিলাম, মনে আছে যে একটা এক্সাম্পলকে আরেকটা এক্সাম্পলের ভিতরে ইনক্লুড করাচ্ছিলাম। বাট এটা হচ্ছে অনেকটা এক্সাম্পলের মতোই, বাট এটা হচ্ছে আমাদের মাস্টারিং প্রোগ্রাম, অর্থাৎ এর ভিতরে আমরা আরো আরো হচ্ছে ম্যানি ফ্রেগমেন্ট, ম্যানি হচ্ছে ডিজাইন এর ভিতরে আমরা ইনক্লুড করতে পারি। মানে এক কথায় হচ্ছে আমরা যখনই কোনো কোড করি বা সেটাকে উম, এর ভিতরে ইনক্লুড করা। ওকে, ফ্রেম লেআউট বা হচ্ছে এটা কি জিনিস, এটার ক্লোজিং ট্যাগ হচ্ছে এমন ফ্রেগমেন্ট, এফআরএ জেই এমই এইচি, এফআরএইচি, ফ্রেগমেন্ট। ওকে, ফ্রেগমেন্ট শুরু হয় এভাবে, ফ্রেম লেআউট, এফআর এ এম ই এল এল ওয়াই ইউটি, ফ্রেম লেআউট, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এবং এটা কিন্তু একটা কন্টেনার, এর ভিতরে আমাদেরকে আরো 2-4 লাইন কোড লিখতে হবে, যে কোডের মাধ্যমে আমাদের যে কোনো কিছু আমরা জাস্ট একটা কমান্ড দেবো, সেই কমান্ডের মাধ্যমে এখানে চলে আসবে। জাস্ট ভেরি সিম্পল, যেমন হচ্ছে আমরা একটু বলতে পারি যে আমাদের চিন্তা করি, আমরা এটাকে একটু মুছে দিই, যে আমাদের ফ্রেম লেআউট দিয়ে আমাদের এই কাজটা করতে হবে। তো ফ্রেম লেআউট আমরা ইউজ করলাম। ওকে, এখন যদি আমরা এখানে একটা অ্যাপস চিন্তা করি, যে এটা হচ্ছে আমাদের অ্যাপস, এটা হচ্ছে আমাদের অ্যাপস, তাই তো? এই অ্যাপসটার ভিতরে আমাদের ধরো এখানে আছে, প্রথমটা হচ্ছে হোম, বা এখানে আমরা একটা বাটনও ইউজ করতে পারি, যে এটা আমাদের বাটন, বাটন হচ্ছে হোম। এটা হচ্ছে আমাদের পরের বাটন হচ্ছে আমাদের অ্যাবাউট, তারপরের বাটনটা হচ্ছে ধরো আরেকটা কিছু, মানে বাটন দিয়ে আমি বোঝাচ্ছি। এই প্রথমটাই ক্লিক করলে সাথে সাথে আমাদের এখানে একটা ফ্রেগমেন্ট, ধরো এটা একটা ফ্রেগমেন্ট, এইটাকে আমরা সাথে সাথে এখানে নিয়ে চলে আসবো ইনস্ট্যান্ট। এবং ইউজার তো সাথে সাথে এখানেও ক্লিক করতে পারে, আমরা যখন অ্যাপসগুলো আমাদের ইউজ করি, যেমন আমরা একটু ফেসবুকে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আমরা জাস্ট মোবাইল অ্যাপসে না আসে আমরা এখানে আসলাম, যাতে আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার হতে পারি, সেজন্য আমরা এই যে এখন হোমে আছি, তাই তো?
হোমের থেকে আমরা সাথে সাথে ইনস্ট্যান্ট ক্লিক করতেছি, ফ্রেন্ড সেকশনে আমাদেরকে নিয়ে চলে আসছে। এখন আমরা ফ্রেন্ড সেকশনে আবার ক্লিক করতেছি, আমাদেরকে ভিডিও সেকশনে নিয়ে আসছে। আমরা যদি এখন এখান থেকে এখানে আমাদের ইউজার আছে, হঠাৎ করে যদি এখানে ক্লিক করে তাহলেও কি করবে, আবার সেই হোমে ফিরে নিয়ে চলে আসবে। আলটিমেটলি আমাদের ডিজাইনটা বা আমাদের অ্যাপসটাও তো ঠিক এইভাবেই কাজ করবে, যে আমরা যখন একটা ফাংশনালিটিকে কল করছি সেই ফাংশনালিটির সাথে সাথেই তাকে নিয়ে যেতে হবে। সেই ফাংশনালিটিটাকে নিয়ে যাওয়া এবং টোটাল কন্ট্রোলটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে ফ্রেগমেন্ট। এটা হচ্ছে আমাদের ফ্রেগমেন্ট। আমরা হোম সেকশনে এটা নিয়ে আসলাম ইনস্ট্যান্ট, এবং আমাদের অ্যাবাউট সেকশনে একটাই কিছু আনতে হবে, সেটা আমরা ইনস্ট্যান্ট নিয়ে আসলাম। তখন এই যে ইয়েটা, এটা কিন্তু হাইড হয়ে যাবে, বা এটাকে দেখতে পারবে না কোনো ইউজার, যে ওর ভিতরে হোমের ভিতরে কি ছিল আমি সেটা আবার ইনস্ট্যান্ট দেখবো। তখন যদি দেখতে চাই তখন আবার কি করতে হবে, তাকে এই যে সেকশন থেকে এই সেকশনে ক্লিক করতে হবে, তখন সে আবার এই সেকশনটা ভালোভাবে ভিজুয়াল হবে। তার আগে কিন্তু ভিজুয়াল হবে। ওকে, আমরা যদি এখানে বুঝে চেয়ে থাকি তাহলে আমরা একটু অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই। একটা নিউ প্রজেক্ট নিই, নাম দিচ্ছি এমটি ভিউ অ্যাক্টিভিটিস। আমরা নেম দিচ্ছি ধরো মাস্টারিং, মাস্টারিং মাস্টারিং ফ্র্যাগমেন্ট। এখানে যে লোকেশনটা আছে এটাই সেভ থাকুক, সমস্যা নাই। এখান থেকে আমরা একটু ভার্সনটা করে দিই, পুরো ভিডিও সেল ফিনিশ। ওকে, এই পর্যন্ত আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা এখানে কনস্ট্যান্ট লেআউটটাকে লিনিয়ার লেআউট করে দিই তাহলে ব্যাপারটা কেমন হয়। যেহেতু আমরা লিনিয়ার লেআউটের সাথে খুব বেশি পরিচিত, সেজন্য জাস্ট লিনিয়ার লেআউটকে কল করলাম। টেক্সট ভিউটা আমাদের দরকার নাই, আমাদের কি দরকার, আমাদের দরকার এখানে ওরিয়েন্টেশন দেওয়া। ওরিয়েন্টেশন একটা প্যাডিং ইউজ করি আমরা এখানে 2dp, এবং একটা মার্জিন ইউজ করি, মার্জিন এটা হচ্ছে 4dp। এখানে যদি আমরা এখন একটা ফ্রেগমেন্টকে কল করি তাহলে আমরা কি বলবো, ফ্রেম লেআউট। ফ্রেম লেআউট, আমরা ফ্রেম লেআউটকে কি বলতে পারি, ট্রান্সপারেন্ট বা হচ্ছে হাইট, আমরা হাইটও বলে দিতে পারি, বা যতটুকু আমাদের দরকার আমাদের এই ডিজাইনটার ভিতরে আমরা এতটুকু দরকার তাহলে আমরা সেটাও কিন্তু বলতে পারি। জাস্ট আমরা এখানে একটা ট্রান্সপারেন্ট দিই, এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড 5 ডিবি বলে দিই, যেটা 5 ডিবি জায়গা দেয় আমাদেরকে। এই যে 5 ডিবি কিন্তু জায়গা দিয়েছে। আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি এখানে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি হচ্ছে। তার মানে আমাদের অর্ধেক এখানে ফ্রেগমেন্ট আকারে যে কোনো কিছু আমাদের এর ভিতরে চলে আসবে, তাই তো? এখানে অর্ধেক আসবে। বাট আমাদের যে মানে এটা, সেটা যদি কাজ করতে হয় তাহলে আমরা জানি যে আমাদের আইডি ধরতে হবে। আইডি আইডি নেই, বা আমরা যে কোনো নাম দিতেই পারি। এটা তো নাম দিয়ে নিয়ে বা ইয়ে দিয়ে নিয়ে কোনো প্যারা নেই। তো এটাকে জাস্ট আমাদের এখন কাজ করাতে গেলে কি করতে হবে, আমাদের ডিজাইনটা সরি এখানে ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে আমাদের এটাকে পরিচয় করাতে হবে, তাই তো? এটা তো আমরা জানি যে ফাইন্ড ভিউ বাই কিভাবে পরিচয় করাতে হয়। এরপরে ফ্রেম লেআউট, ফাইন্ড ভিউ বাই আইডি ডট আইডি ডট আইডি ডট ফ্রেম। ওকে, তার মানে আমাদের আইডিটা এখানে ধরা হয়ে গেছে। এখন আমাদের মেইন ফাংশনালিটি বা কিভাবে করব আমরা পরবর্তী ক্লাসে দেখব।